পটুয়াখালী 250 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালটি দীর্ঘদিন ধরে চিকিৎসক, বেড ও প্রয়োজনীয় অবকাঠামো সংকটে ভুগছে। সংকট কাটাতে 2014 সালে শুরু হয় হাসপাতালটিকে 500 শয্যায় উন্নতি করার প্রকল্প, কিন্তু এক দশক পেরিয়ে গেলেও এখনও তা শেষ হয়নি। বিভিন্ন জটিলতায় বারবার পিছিয়েছে কাজ। সর্বশেষ বলা হচ্ছে পুরো প্রকল্প শেষ হতে সময় লাগবে আরও 1 বছর। পটুয়াখালী থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী জেলায় প্রায় 18 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল এই 250 শয্যার হাসপাতালটি। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন 700 থেকে 800 জন রোগী। শুধু এই জেলার নয়, পার্শ্ববর্তী বরগুনা থেকেও ছুটে আসেন অনেকে। হাসপাতালে দেখা যায় 40 বেডের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে প্রায় 200 জন রোগী। গাইনি ও পুরুষ ওয়ার্ডেরও একই অবস্থা। শয্যার অভাবে বারান্দা ও মেঝেই এখন রোগীদের চিকিৎসার স্থান। ছোট বাচ্চা নিয়ে ঠিক আছে, আমরা এই 3-4 জন ঠিক আছে, একটা বেডে 3-4টা বাচ্চা দেয় করে খুব কষ্টেই আমাদের যায় এই দিন কাটে। আর বাচ্চারা সুস্থ হওয়ার জন্য হসপিটাল আসে, কিন্তু অসুস্থ হয়ে যায় আরো বেশি। কোনো বেড পাইতে আসি না, মেঘ গাইলে বৃষ্টি নামে, রোদ পড়ে, রোগী লইয়ে খুব কষ্টে আসি। বেড না পাওয়ানোর কারণে গরম লাগে, তারপরে বৃষ্টি এলে পানি আয়, তারপরে অনেক বিলি আর কি কষ্ট হয়। আজ 3-4 দিন আইসি হয় না, আমরা খুব কষ্টে আছি, এখানে কোনো কিছু পাইনি আমরা, এখানে এই জন্য আমরা এখন তো কষ্ট। রুগী যত তাড়াতাড়ি না সুস্থ হবে তার থেকে একটু সুস্থ হতে বেশি সময় লাগতেছে, কারণ এক বেডে একজন বাচ্চা থাকার কথা, প্লাস তার সাথে একজন বাচ্চার সাথে একজন মা থাকবে। সেই তুলনায় একজন রুগীর বিপরীতে একজন বেডের এগেনস্টে একটা বাচ্চার ক্ষেত্রে সেখানে আমরা 4 জন রুগী দিচ্ছি। সেক্ষেত্রে 4 জন বাচ্চা প্লাস 4 জন মা, 8 জন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4টা বাচ্চার রোগের ধরন ভিন্ন। দেখা যাচ্ছে যে বাচ্চারা একটু কম তাড়াতাড়ি সুস্থ আর একটু দেরিতে সুস্থ আছে। এই জনবহুল অঞ্চলের স্বাস্থ্যসেবায় উন্নয়ন আনতে 2014 সালে 250 শয্যার হাসপাতালটিকে আধুনিক সুযোগ সুবিধা সহ 500 শয্যায় উন্নীত করার প্রকল্প হাতে নেয় সরকার, কিন্তু 1 দশক পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি প্রকল্পটি। দক্ষিণাঞ্চলের একমাত্র ভরসাস্থল আমাদের এই 250 শয্যা বিশিষ্ট সদর হসপিটাল, যেটা 2005 সালে 250 শয্যা চালু হলেও বর্তমানে 2025 সালেও কিন্তু আমাদের এই 250 শয্যার হসপিটাল দিয়ে সেবা দিতে হচ্ছে। আমাদের এখানে যে মেডিকেল কলেজ হাসপাতাল, যে 500 শয্যার যে প্রকল্প চলমান আছে, সেই প্রকল্পের 500 শয্যার হাসপাতালটি এখনও সম্পূর্ণভাবে হস্তান্তর না হয়, কিন্তু আমরা তার সুফল এখনও ভোগ করতে পারছি না। প্রকল্প বাস্তবায়নে করোনা ভাইরাস মহামারী, ভূমি অধিগ্রহণের জটিলতা ও ঠিকাদারদের গাফলতির কথা জানাচ্ছেন সংশ্লিষ্টরা। প্রথম পাক্কলনে ব্যয় ধরা হয়েছিল 546 কোটি টাকা, যা বেড়ে এখন দাঁড়িয়েছে 661 কোটি টাকাতে। এ পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 3 দফায়। বিলম্ব হওয়ার প্রধান কারণ ছিল আমাদের বিদ্যুৎ সংযোগ 1 নম্বর, এবং বিদ্যুৎ সংযোগও হয়নি। আমাদের কিছু সিভিল কার্যক্রমে আমরা পিছিয়েছিলাম। বিশেষ করে গত বছর যে আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলি স্বাভাবিকভাবে কাজ করে নাই বলে আমি জানতে পেরেছিলাম। আমরা আশা করি যে এ মাসে যদি আমরা বিদ্যুৎ সংযোগ পেয়ে যাই, আগামী 2 মাসের ভিতরেই আমরা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণরূপে আমরা চালু করতে পারবো। যে আমাদের পটুয়াখালী 250 শয্যার যে 200 শয্যা বিশিষ্ট হসপিটাল, এটার আমাদের কাজ 98% সম্পন্ন হয়েছে। আমরা বিদ্যুৎ সংযোগের জন্য অ্যাপ্লাই করেছি। বিদ্যুৎ সংযোগটা পাইলে আমরা এটা চালু করার জন্য আমরা প্ল্যান নিয়েছি, এবং দ্রুতই এটা আশা করি আমরা পেয়ে যাবো। এটা আমরা বিদ্যুৎ সংযোগটা পেয়ে গেলে আমরা বাকি কাজ শেষ করে ফেলবো। আমাদের বিদ্যুৎ সংযোগের জন্যই কাজ বাকি আছে, বাকি আমাদের যাবতীয় কাজ সম্পন্ন আপনারা দেখতে পারবেন। দীর্ঘ 1 যুগেও প্রকল্পের পুরোপুরি বাস্তবায়ন না হয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে পুরোপুরি চালু হতে সময় লাগবে আরও 1 বছর, অর্থাৎ 2026 সালের জুন পর্যন্ত। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।